আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে এডিট করব নাকি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিট করব। দেখেন, আপনি যেই প্রোডাক্ট দিয়েই বা যেই ডিভাইস দিয়ে এডিট করেন না কেন, এডিট আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনার স্কিলের উপর, সম্পূর্ণ আপনার দক্ষতার উপরে আপনার এডিটের মান কেমন হবে সেটা নির্ভর করে। যদি আপনি কম্পিউটার দিয়ে এডিট করতে পারেন তাহলে কম্পিউটার দিয়ে করবেন, আর যদি মোবাইল ফোন দিয়ে এডিট করতে পারেন তাহলে মোবাইল ফোন দিয়েই করবেন। আমার কাছে মনে হয় কম্পিউটার বা ল্যাপটপের থেকে মোবাইল ফোনে খুব সহজে আরও সুন্দরভাবে নিজের মনের মতো করে ভিডিও এডিট করা যায়। অপরদিকে কম্পিউটারে আপনি ভিডিও এডিট করতে গেলে অনেক কিছু পাবেন না। যেমন, আপনি যদি মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করেন তাহলে আপনি ভিডিওর একটা ব্লার করার জন্য একটা অ্যাপসের মাধ্যমে ব্লার করতে পারবেন, বা একটা ছবি যদি আপনার এডিট করতে হয় তো ছবি আপনি আর একটা অ্যাপসের ভিতরে গিয়ে সাথে সাথে এডিট করে নিয়ে আসতে পারবেন। কিন্তু কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আপনি এটা করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং এটা আপনার জন্য অনেক, যদি আপনি দক্ষ না হন তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনার মোবাইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে আপনি খুব সহজেই বিভিন্ন এআই সাইটে গিয়ে বিভিন্ন ছবি, বিভিন্ন সাউন্ড এডিট করে মোবাইলেই কাইনমাস্টার অ্যাপস আছে, ক্যাপকাট আছে, এই দুটো অ্যাপসের মাধ্যমেই ভিডিও এডিট করলে আমার মনে হয় সব থেকে বেস্ট হয়। আপনার ভয়েস এডিট করার জন্য ক্যাপকাটে নতুন যে ভার্সন, সেখানে আপনার এডিট এসেছে কি, যে ভয়েস ইনহ্যান্স, এটা করে নিলে আপনার কোনো অ্যাপসের যাওয়া লাগবে না, কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না, এমনকি কোনো ওয়েবসাইটে গিয়ে এআই সাইটে গিয়েও আপনার এটা করতে হবে না। শুধুমাত্র ক্যাপকাটে গিয়েই ভয়েস ইনহ্যান্স করলে আপনার এটা হয়ে যাবে। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই ক্যাপকাট প্রো ইউজ করতে হবে। ক্যাপকাট প্রো কীভাবে এডিট করবেন সেটা নিয়েও আমার একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি সবাই দেখে নেবেন। বিভিন্ন ছবি এডিট করার জন্য আপনারা বিভিন্ন এআই সাইটের সাহায্য নেবেন। এটা কেন বললাম, বিভিন্ন এআই সাইটের মাধ্যমে আপনি যদি ছবিটা এডিট করে নেন, ছবিটা খুব অল্প টাইমে নিখুঁতভাবে এডিট হয়ে আপনার সামনে চলে আসবে। অপরদিকে আপনি যদি বিভিন্ন ফটো এডিটরের মাধ্যমে এডিট করতে যান, সেটা আপনার জন্য অনেক টাইম লাগবে এবং আপনার কাছে এটা বিরক্তিকর মনে হবে। তো আমার কাছে সাজেশন হবে এমন যে, সহজ জিনিস আমরা সহজভাবেই নেব, কেন কঠিন করব। মধ্যম পন্থা অবলম্বন করবেন, দেখবেন আপনার ভিডিওগুলো গর্জিয়াস হয়ে গেছে। বিভিন্ন পিএনজি, এগুলো আপনারা নিজেরটা নিজেই বানিয়ে নেবেন। পিএনজি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা যায়। অনেক সময় পিএনজিগুলো ডাউনলোড করলে হয় কি, এগুলো কপিরাইট চলে আসে। তো এই কপিরাইট থেকে বাঁচার জন্যই আমার কাছে একটা পরামর্শ থাকবে, আপনারা গুগল থেকে প্রথমে আপনার কাঙ্ক্ষিত ছবিটি ডাউনলোড করে নেবেন। ছবিটি ডাউনলোড করার পরে বিভিন্ন এআই সাইট আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো, আমার আরেকটি ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন যে পিএনজি ফাইল কিভাবে বানাতে হয়। তো নিজের পিএনজি যদি নিজেই তৈরি করে নেন তাহলে আপনার জন্য কোনো কপিরাইটের সম্ভাবনা থাকবে না। তো আমার কাছে পরামর্শ, ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছু দরকার নেই, আপনি মোবাইল দিয়েই আপনার ভিডিও, আপনার ভয়েস খুব সুন্দরভাবেই এবং তাড়াতাড়ি এডিট করতে পারবেন।